তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ নেজারত শাখা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ অলরেডি কিন্তু একবার দিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার তারা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে সেটা প্রকাশ করলো। জনপ্রশাসন মন্ত্রণালয় 1-2 নভেম্বর 2023 তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। এখন আবার নতুন করে প্রকাশ করতেছি। তাহলে এই স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউজের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মুক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন নির্ধারিত মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কী পদ? প্রথমটা হলো অফিস সহায়ক, 28টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর পরিচ্ছন্নতা কর্মী, 8টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর মালি, 1টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। বেয়ারার, 3টা পদ এর ক্ষেত্রে এসএসসি পাস। বাবুর্চি, 2টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র অর্থাৎ 8ম শ্রেণী পাস এবং রান্নার কাজে অনূন্য 5 বছরের অভিজ্ঞতা। সহকারী বাবুর্চি, 1টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে 8ম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন, আর রান্নার কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা দরকার হবে। এছাড়া যারা আবেদন করতে পারবেন সেটা এখানে আমাদের বর্ণনা করা আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। এছাড়াও আরও অন্যান্য সত্যবলীগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ার পরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন এবং সাজেশন দুইটাই সংগ্রহ করে নিতে পারেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।